বৌমা, একটা কথা বলবো? হ্যাঁ কাকা বাবু বলুন, কিছু হয়েছে? আপনি আমায় বলতে পারেন। দেখো তো বৌমা, আমার ফোনটা খারাপ হয়ে গেছে কিনা। সবার কাছে ফোন যাচ্ছে, আমার ছেলের কাছে ফোন যাচ্ছে না। তাই? তা আপনার ছেলের নামটা যেন কি, আর উনি কোথায় থাকেন? আমার ছেলের নাম রাহুল, রাহুল ভট্টাচার্য। ও দিল্লিতে থাকে, বড় চাকরি করে। কই দেখি দেখি আপনার ফোনটা। নেটওয়ার্ক তো ঠিকই আছে। আচ্ছা, আমি একবার কল করছি আপনার ছেলেকে, ঠিক আছে? ও আচ্ছা আচ্ছা, এই ব্যাপার। আচ্ছা কাকা বাবু, আপনার ফোনে না একটা সমস্যা হয়েছে। আমি এক্ষুনি ফোনটা ঠিক করে আপনাকে দিয়ে যাচ্ছি। ওকে? আচ্ছা বৌমা, আমি এখানেই আছি, তুমি একটু তাড়াতাড়ি দিয়ে যেও। ঠিক আছে, আমি ফোনটা ঠিক করে খুব তাড়াতাড়ি আপনাকে দিয়ে যাচ্ছি। ওকে? হ্যালো, আপনি রাহুল কথা বলছেন? হ্যাঁ, রাহুল বলছি। বাট আপনি কে বলছেন? আপনি আমাকে চিনবেন না, আমি আপনার অপরিচিত। আচ্ছা, আপনার বাবার নাম কি রমেন ভট্টাচার্য? হ্যাঁ, রমেন ভট্টাচার্য আমার বাবার নাম। বাট আপনি কে? আপনার জেনে কি হবে? রাহুল বাবু, আমি জানি আপনি আপনার বাবাকে অ্যাভয়েড করছেন। আপনি আপনার বাবার সাথে কোনো যোগাযোগ রাখতে চাইছেন না। ওকে, আমি আপনাকে হেল্প করব। আপনি ভাবছেন তো যে আমি এসব কি করে জানলাম? আপনার বাবা আমার পরিচিত, আমাদের নিচের ফ্ল্যাটে উনি গাড়ি চালান। উনি আমাকে ডেকে বললেন ওনার ফোনে একটা সমস্যা হয়েছে। সবার কাছে ফোন যাচ্ছে কিন্তু ওনার ছেলের কাছে ফোন যাচ্ছে না। কিন্তু উনি এটা জানেন না যে ওনার ফোনে কোনো সমস্যা হয়নি। সমস্যা ওনার ছেলের হচ্ছে ওনার সাথে যোগাযোগ রাখার জন্য। অ্যাম আই রাইট? মানে আপনি কি বলছেন এইসব? কেন, আমি কি ভুল বললাম রাহুল বাবু? উনি তো এটা জানেন না যে আপনি ওনার ফোন নাম্বারটা ব্লক করে রেখেছেন। ওনার ফোনটা একটুও খারাপ হয়ে যায়নি, একদম ঠিক আছে। খারাপ হয়ে গেছে ওনার ছেলে। সে যাই হোক, আপনি এক কাজ করুন, আপনি বরং আপনার বাবার ফোন নাম্বারটা আপনার ফোন থেকে ডিলিট করে দিন, যাতে আপনি আর কোনোদিন না ওই ফোন নাম্বারটা খুঁজে পান। আর নয়তো আর একটা কাজ করতে পারেন, আপনি বরং আপনার ফোন নাম্বারটা বদলে ফেলুন, তাহলে উনি আর আপনাকে ফোন করতে পারবে না। হ্যাঁ, তাতে তেমন কিছু হবে না। তাতে হয়তো আপনার বাবা কান্নাকাটি করবেন, তারপর হয়তো অনেক চিন্তা করবেন, তারপরে একটা সময় পর দেখবেন সব ঠিক হয়ে গেছে। অবশ্য আপনার তাতে কিছু যায় আসবে না। হ্যাঁ, ছেলে মেয়েদের এতে কিছু যায় আসেও না, যায় আসে শুধু বাবা মাদেরই। আসলে কি জানেন, সন্তান যতই বড় হোক না কেন, বাবা মার কাছে সে সবসময় ছোটই থাকে। বাবা মারা সবসময় তাদের খেয়াল রাখে, তাদের জন্য চিন্তা করে। বোকা বোকা, জানেন তো, বাবা মারা না খুব বোকা। বাবা মারা এটা বুঝতে পারে না যে সন্তানরা একসময় এতটা বড় হয়ে যায় যে তাদের ডানা গজিয়ে যায়। তারা তার জন্য বাবা মার থেকে অনেক দূরে উড়ে যেতে চায়, তাই না রাহুল বাবু? আচ্ছা, সে ছাড়ুন, এখন আমার কথা বলি। আমার বাবা আমাকে লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করেছেন। আমি এখন একটা ভালো চাকরি করি, বাড়ি থেকে অনেক দূরে থাকি, কিন্তু আমার বাবা আমাকে সবসময় ভালো খাইয়েছেন, ভালো পড়িয়েছেন, সব থেকে বেস্টটা দেওয়ার চেষ্টা করেছেন। কিন্তু আমি আমি দেখুন এখন চাকরির জন্য বাইরে আছি, বাবা আমার খোঁজ নেওয়ার সময়ই পাই না। তারা কি খাচ্ছে না খাচ্ছে সেটাও আমি জানি না। অ্যাকচুয়ালি আমি খুব একটা পাত্তাই দিই না, বুঝলেন? ঠিক আপনার মতো। আসলে সব বাবা মারাই এইরকম, জানেন, সারা জীবন ছেলে মেয়েদের জন্য অনেক স্যাক্রিফাইস করেন, কিন্তু এই যে আমার আপনার মতো মানুষরা সেই কথা মনেই রাখে না। আপনি বেশ করেছেন, ঠিক করেছেন, আমি আপনার সাথে একমত। হ্যাঁ,
না মানে বোঝেনি তো, ভালো চাকরি করলে, বাইরে থাকলে এসব নিয়ে ভাবার সময় কোথায় বলুন? আপনি তো বাইরে থাকেন, আপনি তো ব্যাপারটা ভালো বুঝবেন, তাই না? হ্যাঁ, একদম ঠিক বলেছেন। আমি তো হাড়ে হাড়ে বুঝতে পারছি। তাই আমি ঠিক করেছি, আমার ছেলেকে একদম ভালো খাওয়া, ভালো পোশাক, ভালো স্কুল এসব কিচ্ছু দেব না। এইসব দিতে গিয়ে আমাকে তো কত স্যাক্রিফাইস করতে হবে, আমার লাইফটাই শেষ হয়ে যাবে একেবারে। আর এইসব ভালো স্কুলে পড়লে, ভালো লেখাপড়া করলে তখন তো ভালো চাকরি পাবে, আর ভালো চাকরি পেয়ে গেলে বাইরে চলে যাবে। তখন যদি আমাদের সাথে আর না যোগাযোগ রাখে তখন কি হবে? তার থেকে দরকার নেই ছেলে মেয়েদেরকে যত্ন করে মানুষ করার। আপনিও কিন্তু আপনার সন্তানকে একদম ভালো স্কুলে পড়াবেন না। দেখুন, ভালো স্কুলে পড়ালেই ভালো চাকরি পাবে, আর ভালো চাকরি পেয়ে গেলে এই ধরুন যদি বিদেশ চলে যায়, তখন তো আপনার মরা মুখটা দেখতে আসার সময়ই পাবে না। একদম নয়। আর দেখুন, আমার আবার পাপের ভয়। এই যে কথাটা আছে না, শুনেছেন তো, রিভেঞ্জ অফ নেচার। আমি আমার বাবা মার সাথে যা যা করছি ওইগুলো তো আমার সাথেও হবে, তাই না? যাই হোক, আপনি ভালো থাকবেন। আমি আপনার বাবাকে বলে দেব যে উনি যেন আর না ফোন করে আপনাকে ডিস্টার্ব করে। আর হ্যাঁ, আমি এটাও বলবো যে উনি যেন ভুলে যান ওনার একটা ছেলে আছে, আর মৃত্যুর পরেও আপনাকে যেন কেউ না খবর দেয়। ওকে, আমি বলে দেব। আপনি ভালো থাকবেন রাহুল বাবু, রাখি। আর হ্যাঁ, ওই ব্যাপারটা ওটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। রাখি। এক মিনিট, কোন ব্যাপার? ওই যে আপনার সন্তানকে একদম বেশি লেখাপড়া করাবেন না, না হলে কিন্তু ফুরুত করে উড়ে চলে যাবে আপনার থেকে অনেক দূরে। তখন কিন্তু আপনি হাজার কাঁদলেও ও আপনাকে একদম পাত্তা দেবে না, ঠিক আপনার আর আমার মতো। রাখলাম, ভালো থাকবেন রাহুল বাবু, রাখছি, বাই। এই নিন আপনার ফোন। ফোনটা ঠিক হয়েছে মা? হ্যাঁ, ঠিক হয়ে গেছে, একদম নতুনের মতো। এখন আমার ছেলেকে ফোন করলে পাওয়া যাবে তো? নিশ্চয়ই যাবে ফোন। আর আপনার ছেলের ফোনও তো আসতো না আপনার ফোনে, তাই না? না মা, ফোন আসতোও না, ফোনটা একবারে খারাপ হয়ে গিয়েছিল। এবার থেকে আপনার ছেলের ফোনও আসবে আপনার ফোনে, একেবারে সারিয়ে দিয়েছি। আমার ছেলে ফোন করেছে। ধরুন ধরুন। হ্যালো বাবা, হ্যাঁ বল। যাক, এক অসহায় বাবার কাছে তার সন্তানকে আমি ফিরিয়ে দিতে পারলাম। আপনাদেরকে বলি, আপনারা যারা বাবা মাকে খুব একটা গুরুত্ব দেন না, যারা বাবা মার খুব একটা খোঁজ রাখেন না, তারা প্লিজ বাবা মাকে এইভাবে অবহেলা করবেন না। কারণ ওনারা ওনাদের সবটুকু দিয়ে আপনাদেরকে বড় করে তোলেন, আপনাদেরকে মানুষের মতো মানুষ করে তুলতে চান। তাই বড় হয়ে প্লিজ ওনাদের সাথে অমানুষের মতো আচরণ করবেন না। বাবা মার মনে দেওয়া কষ্ট কিন্তু আপনার কাছে দ্বিগুণ হয়ে ফিরে আসবে। মনে রাখবেন, বাবা মার ভালোবাসার কোনো বিকল্প